নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি লাউয়ের, একেবারে নিরামিষ রান্না। আর যাদের পেটের সমস্যা আছে, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, যারা তেল খেতে কম পারেন, তাদের জন্য এই রেসিপিটা আপনারা দেখতে পারেন, কাজে লাগবে। আর আমি এই সবজিটা রান্না করার জন্য আমি একটা লাউ নিয়েছি, কিন্তু পুরা লাউটা রান্না করব না, আমি রান্না করব একেবারে লাউয়ের 3 ভাগের 1 ভাগ। আমি এই লাউয়ের অংশটা ভালো করে কুটে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের বলবো যে আসলে নিরামিষ রান্না পেটের জন্য যেমন ভালো, শরীরের জন্যও ভালো। নিরামিষ আসলে খেলে এই গরমের দিনে, যে পরিমাণ গরম পড়তেছে, এই গরমের দিনে আপনার পেট ভালো রাখতে যদি চান, অবশ্যই নিরামিষ সবজি খাবেন। আর অবশ্যই বলবো কম মশলা খাবেন, কম তেল খাবেন। মশলা বেশি দিতে গেলে তেলও বেশি দিতে হয়। আর আমার লাউ আর আলু কাটা হয়ে গেল, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, তেল দিয়ে দিলাম, দেখেন একেবারেই খুব সামান্য তেল দিয়ে দিলাম, একটু জিরা ফোড়ন আর তেজপাতা। আপনি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর দিয়ে দিলাম এখানে আদা কুচি, আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। আর আপনারাও এভাবে দিয়ে দিবেন। আদা দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এটা যে এত ভালো লাগে, আসলে আদা দিয়ে লাউ না খেলে বুঝবেন না। এবার আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ আলুটা একটু ভেজে নেব, আলুটা সিদ্ধ হতে সময় লাগে। সেই জন্য আলুটা যদি একটু ভেজে নাড়া দিয়ে নেই, তাহলে অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/4 চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, এইটুক দিবেন, বেশি না। দিয়ে এবার লাউ দিয়ে দিলাম, আর লাউয়ের সাথেই আমি এটা কষায় নেব। এবার দিয়ে দিলাম লবণ। বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, আর লবণের পরিমাণটা একটু কমাই দিবেন, কারণ লাউ অনেক কমে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দেব বন্ধুরা একটু লাল মরিচের গুঁড়া। আমি এখানে শুকনা মরিচ দেব না, লাল মরিচের গুঁড়া দিলাম একটু রঙের জন্য। এবার নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটু ঢাকনা দিয়েই রান্না করব, যাতে এটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর লাউ সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। লাউ যতই নরম সবজি হোক না কেন, এটা সিদ্ধ হতে সময় লাগে। সেই জন্য ঢাকনা দিয়ে যদি আমি রান্না করি, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। দেখেন অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, আর অবশ্যই বলবো গরম জল দিবেন। বন্ধুরা, এই লাউয়ের সবজি আপনি খাবেন, দেখবেন আপনার পেট খুব ভালো থাকবে। আর এই গরমের দিনে কিন্তু পেটের সমস্যা সবার হয়। এভাবে যদি আপনি নিরামিষ রান্না করে খান, তাহলে ভালো লাগবে। আর যারা একেবারেই নিরামিষ খেতে পারেন না, তাদেরকে বলছি, আপনি সামান্য একটু পেঁয়াজ বাগার দিবেন। যেটুক তেল দিয়েছি, এর মধ্যে যতটুক পেঁয়াজ দরকার ঠিক ততটুক দিবেন। 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে খাবেন। যত মশলা খাবেন অত শরীরের জন্য খারাপ। আর মশলা দিতে গেলে তেল দিতেই হবে, আর তেল মানুষের জন্য মোটেই ভালো না। বন্ধুরা, এবার দেখেন আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু প্রায় সবজিটা হয়ে গেছে, আর 5 মিনিট রান্না করব। আর এই পর্যন্ত এখানে যে আছেন, যে দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর অবশ্যই বলবো একটা কমেন্ট লিখবেন। আপনার যদি কিছু বলতে চান বা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন। আমি ঢেলে দিলাম। বন্ধুরা, এই সবজিটা আপনি রাত্রে রান্না করলেও হয়, সকালে রান্না করলেও হয়, আপনি ভাত দিয়ে, রুটি দিয়ে, যা খুশি দিয়ে খাবেন। দেখেন এইভাবে যদি একটু সবজি, 2টো রুটি আর 1 পিস ডিম হয়, তাহলে বন্ধুরা আর কিন্তু কিছুই লাগে না সকালের নাস্তায়। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে দেখলেন এত সময় ধরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন করে আসবো।